হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ সকাল থেকেই ব্লগটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো আমি সকাল থেকে কি কাজকর্ম করছি, কি রান্না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা প্রথম থেকে দেখতে থাকো। আর এখন আমি এসেছি ছাদে, তো তোমাদের একটু ছাদের ভিউটা দেখিয়ে দিই। দেখো তোমরা। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে পরিবেশটা। মানে কত অপরূপ সুন্দর লাগছে, কত শান্ত স্নিগ্ধ মনে হচ্ছে। তো সকালবেলা একটু ছাদে এসেছিলাম, প্রচণ্ড গরম হচ্ছিল, কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। তো ছাদে এসেছিলাম, দেখলাম আকাশটা মেঘলা করে আছে, যেন গুম মেরে আছে। আর একটা হালকা বাতাস বইছে, কিন্তু যেহেতু রোদ ওঠেনি, তো সেই জন্য চারপাশটা খুবই সুন্দর লাগছিল। একটা মনোরম মনোমুগ্ধকর স্নিগ্ধ পরিবেশ মনে হচ্ছিল। হালকা বাতাস, তার সাথে পাখির ডাক, আর এই সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য, সবুজের সমারোহ খুবই সুন্দর লাগছিল। তো কিছুক্ষণ ছাদে থাকার পরে তারপর নিচে নেমে এলাম, এসে ছেলে মেয়ের স্কুলে পাঠিয়ে দিলাম, তাদের টিফিন করে দিলাম। দিয়ে আমি একটু খিদে পেয়েছে, তাই এখন খেয়ে নিচ্ছি একটু মুড়ি আলু ভাজা, আর তার সাথে নিয়েছি আম। তো তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি মুড়ি আলু ভাজা খাচ্ছি। তোমরা কারা কারা মুড়ি আলু ভাজা খেতে ভালোবাসো আমাকে জানিও। আর দেখো, এখানে আমি আমার সমস্ত বাড়ির কাজকর্ম করে নিচ্ছি, ঘর বাড়ি মুছে নিয়েছি, নিয়ে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে দুপুরের লাঞ্চে প্রিপারেশান করতে। তো এখানে আমি দেখো হাঁড়ির মধ্যে চাল নিয়েছি, নিয়ে চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ভাত বসিয়ে দিলাম। দিয়ে কী রান্না করব এই ভাবতে রয়েছি। আর এতটা গরম হচ্ছিল যে আবার একটু ভাবলাম একটু গ্লুকন্ডির জল খাই, নর্মাল জল খাবো তার থেকে একটু গ্লুকন্ডি গুলে খেয়ে নেই। তো 1 গ্লাস গ্লুকন্ডি গুলে খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে এসে ভাবলাম আজকে আর মাছ মাংস কিছু করব না, আজকে একটু নিরামিষ কিছু করি। প্রচণ্ড গরম পড়ছে, একটু নিরামিষ খেতেই ভালো লাগছিলো। এখন নিরামিষটা খেলে কী হবে, শরীরটা ঠান্ডাও থাকবে। তো সেই জন্য দেখো, এখানে আমি গোটা গোটা পটল কেটে নিয়েছি, দই নিয়ে নিয়েছি। এখানে আমি করবো আজকে দই পটল। তো গোটা গোটা পটলগুলোকে আমি এখানে তেলে নুন হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দেখলাম যে ফ্রিজে একটু পনির ছিল, তো পনিরটাও পটলের সঙ্গে দিয়ে দিয়েছি। তো পনিরটাকে ওখানে একটু বড় বড় পিস করে ওই তেলে হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি। নিয়ে পনিরটা তুলে নেব, তার মধ্যে দিয়ে দেবো একটু তেল, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু তেল, আর তার মধ্যে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন। তো তার আগে আমি ওগুলো করার আগে আমি একটু ওই পোস্তদানা কাজুটা বেটে নিয়েছিলাম, আর দইটাও ফেটিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটাটা, তারপর দিয়ে একটু অল্প জল দিয়েছিলাম, দিয়ে একে একে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু অ্যাড করে দিচ্ছি, সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষাচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে একটু এটাকে আমি একটু সাদা সাদাই রাখবো, একটু ওই জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম না। তারপরে দিয়ে দিলাম কাজু আর পোস্তদানা বাটাটা, দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি দইটা আমি যেহেতু ফেটিয়ে রেখেছিলাম, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিনি। যেহেতু টক দই, তো টক দইয়ের মধ্যে একটু চিনি দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো তারপরে এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গোটা পটল আর পনিরগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সমস্ত পটলের সাথে পনিরের সাথে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম রসিয়ে কষিয়ে নিচ্ছি। আর দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তারপর দিয়ে দিলাম 1 কাপ মতো জল, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট মতো ফোটাবো। ফুটিয়ে একটু দিয়ে দেবো একটু ঘি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু রোস্টেড কাসুরি মেথি। তো এই ছিল আমার আজকে দই পটল, একদম বিয়ে বাড়ির মতো, নিমন্ত্রণ বাড়ির মতো একদম দই পটল। তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। আমাদের তো খুবই ভালো লেগেছিলো যখন খেয়েছিলাম। তো এই ছিল। আর তারপরে করেছিলাম শাক ভাজা। শাক ভাজাটা করেছিলাম, শাকটা ছিল হচ্ছে সজনে পাতা, তার সাথে ছিল আমার পাট পাতা, পাট শাক। এই 2 রকম শাক আমি এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এই দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। তো এর মধ্যে আজকে আমি পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না, আজকে একটু নিরামিষই করছি, এই লঙ্কা ফোড়ন আর কালো জিরে দিয়েই করছি। দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো যখন কেটেছিলাম তখন মনে হচ্ছিলো কতটা শাক, কিন্তু দেখো এখানে কড়াইতে দেওয়ার পরেই শাকগুলো একদম আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমি এগুলো একটু নুন দিয়ে শাকগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি।
এই যে শাকটা আমার প্রায় হয়ে এসেছে, আর এদিকে করছি আমি ডাল, একটু ডাল করছি আর শাক ভাজা, মানে নিরামিষ তো তাই ভাবলাম শাক ভাজা শুধু থাকবে, আর এদিকে পটলের তরকারি, তো একটু ডাল করি। তো এখানে দেখো আমার হয়ে গেছে, আজকে আমার লাঞ্চ রেডি, পটলের তরকারি, শাক ভাজা, মানে দই পটল, ডাল, শাক ভাজা। তো এই পর্যন্তই, আর ব্লগটা বাড়াচ্ছি না। তো এখন চলো লাঞ্চ করে নেই। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। তো টাটা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।